সন্ধ্যার অদ্ভুত কাণ্ড দেখে চমকে গেল নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা বারবার করে সবাইকে বলে, আমার গা ছুঁয়ে বলুন। তখনই পিসিমা বলে, পারবো না, এই মাঝরাতে ঘুম থেকে উঠি এখন ছোঁয়াছুঁই খেলতে হবে নাকি, আমার পক্ষে অসম্ভব। তখনই বিজয়া বলে, ও বৌমা তুমি একটু শান্ত হও, এরকম ছটপট করলে কি করে হবে বলো তো। সন্ধ্যা বলে, আমি তো শান্ত হতে পারছি না, কোনোভাবেই পারছি না আমি শান্ত হতে, আমার পক্ষে শান্ত হওয়া সম্ভব না। এরপরই নীল তখন বলে, কিন্তু এরকম করতে থাকলে একটা সময় আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনাকে কে দেখবে। এরপর সন্ধ্যা বলে, দেখুন, আমার যতক্ষণ পরিচয় মনে না পড়ছে ততক্ষণ আমি কাউকেই শান্তিতে থাকতে দেব না, এমনকি আমি নিজেও শান্তি পাবো না। এরপরে আকাশ বলে, আপনার স্মৃতি মনে করাতে গেলে যা যা করতে হয় সবটাই তো আমরা করছি, এরপর যদি মনে না পড়ে সেক্ষেত্রে আমাদের কি দোষ বলুন তো। সন্ধ্যা বলে, সেটা আমি কি করে বলবো, আপনারা যেভাবে পারেন আমার স্মৃতিটা ফেরান, আমি আপনাদের সময় দিচ্ছি। কাল তো আমাদের ফুলশয্যা, কালকেই আমার স্মৃতি যেন ফেরানো হয়, সেটা আমি আপনাদের সবাইকে বলে দিলাম, ব্যাস, আমি এর থেকে বেশি কিছু আর জানি না। বিজয়া বলে, এবার কি হবে নীল, আমার তো খুবই ভয় লাগছে। নীল তখন বলে, দাঁড়াও মা, একটু শান্ত হও, দেখি কি করা যায়। এরপরেই সন্ধ্যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই বিজয়া বলে, সন্ধ্যা এরকম ছটপট করলে কি করে হবে মা, তুমি তোমার পরিচয় জানো না মানলাম, কিন্তু তুমি তো ভালোই আছো, তোমার তো কোনো খারাপ লাগা নেই, তো কোনো কষ্টও নেই, তা অসুবিধাটা কি হচ্ছে। সন্ধ্যা তখন বলে, আমার যদি আগের জীবনের সব কিছু মনে না পড়ে তাহলে এই জীবন নিয়ে আমি কী বা করবো, এই জীবনে আমি কোনোভাবেই সুখী হতেও পারবো না, তাই আগের জীবনের কথা আমাকে মনে করাতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যে ঈশ্বর তখন শৈল, মন্টু, রিন্টুদের সাথে আলোচনা করতে থাকে আর বলে, ভালো লাগছে না, এই মেয়ের স্মৃতি যদি মনে পড়ে তাহলে সর্বনাশ ছাড়া আর কিচ্ছু হবে না। পিসিমা বলে, উফ ঈশ্বর, তুই এত অধৈর্য হচ্ছিস কেন বলতো, ওই মেয়ের স্মৃতি ফিরবে না। ঈশ্বর তখন বলে, অধৈর্য হওয়ার কারণ আছে পিসিমা, তাই হচ্ছি, আর সব থেকে বড় কথা, সন্ধ্যার স্মৃতি ফিরে আসলে ললিতা, অঙ্কন সবার কথা সন্ধ্যা জেনে যাবে। বুঝতে পারছো এটা কত বড় একটা চাপ। মন্টু তখন বলে, কিন্তু সন্ধ্যার স্মৃতি যদি ফিরেও আসে আর যদি না ফেরে আমরা কি করে আটকাবো আর আটকাবো না, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঈশ্বর তখন বলে, পুরনো দিনের কোনো কথা ওর সামনে তোলা যাবে না, এই কথাটা মনে রেখো। শৈল বলে, সত্যি এই সন্ধ্যাটা এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা ঝামেলায় লেগেই আছে, একটু শান্তিতে আমরা বাঁচতে পারছি না। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের এই অবস্থা হলো। তখনই ঈশ্বর বলে, কি আর করা যাবে, কিছু তো আর করারও নেই, এমন একটা সমস্যার মধ্যে পড়া গেছে যেখান থেকে কোনোভাবে বাঁচার পথ খুঁজে পাচ্ছি না। এর মধ্যেই সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে পড়ে আগে পুজোয় বসে পড়েছে বিজয়া। এরপর সবাইকে প্রসাদ দিতে থাকে। তখনই মেজমা বলে, দিদি আজকে উঠতে যেন দেরি হয়ে গেছে। বিজয়া বলে, আমারও তো, কাল অত রাতে ঘুমালাম, আজ সকালে অনেকটাই দেরি হয়েছে। জ্বালাময়ী তখন বলে, তাহলে আমি চা বসাই পাঠান। পাঠান বলে, হ্যাঁ হ্যাঁ জ্বালা, তাড়াতাড়ি যা গিয়ে চাটা বসিয়ে দে। এরপর পিসিমা, তারপরে মন্টু, রিন্টু সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এর মধ্যেই বিজয়া তখন বলে, বৌমা তুমিও উঠে পড়েছো দেখছি। পিসিমা বলে, ও মা আজ তো উঠতেই হবে, আজ ওদের বউ ভাত না, আজ তো সন্ধ্যা সবাইকে ঘি ভাত দেবে, নিজে ঘি ভাত রান্না করবে। বিজয়া বলে, না না, বৌমা রান্না বান্না করতে পারবে না, ও হয়তো পারবেই না কিছু করতে, আমি আছি তো, আমি রান্না করে দেবো আর ও একটু ছুঁয়ে দেবে, ব্যাস তাতেই হয়ে যাবে। তখনই পিসিমা বলে, সেটা করলে কি করে হবে বিজয়া, তুমি জানো না এটা নিয়ম, নিয়মটা ভালো করে মানতেই হবে। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করে দেবো, কোনো অসুবিধা হবে না। বিজয়া ভাবে, সর্বনাশ, এইটা কি করে হবে, বৌমার তো শরীরটাও ভালো না, আর এতক্ষণ আগুনের পাশে থাকবে, ভারী ভারী জিনিস ওঠানামানো করবে, সেটা ওর শরীরের জন্য খুব একটা ভালো হবে না, কিছু একটা ভাবতে হবে আমাকে, এইরকম ভাবে চুপ করে থাকলে হবে না। তখনই নীল বলে, কি হয়েছে বলো তো মা। এরপর বিজয়া বলে, আর বলিস না, বৌমা এখন বায়না করছে ও নাকি ঘি ভাত রান্না করবে। নীল তখন বলে, না না, এটা হতে পারে না, দাঁড়াও আমি ড্রামা কুইনের সাথে কথা বলছি। নীল এসে বলে, রামা কুইন মানে সন্ধ্যা, আপনার এইভাবে রান্নাঘরে গিয়ে রান্না করাটা এখন ঠিক হবে না। সন্ধ্যা তখন বলে, কেন, কেন ঠিক হবে না, আমি সবার জন্য রান্না করব, ব্যাস এটাই হচ্ছে চরম সত্য। আকাশ তখন বলে, ঠিক আছে আমি আপনার হয়ে রান্না করে দিচ্ছি, আপনি লাস্টে এসে একটু ওই হাতাটা নাড়িয়ে দিয়ে চলে যাবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা
কারোর কোনো কথা শুনতে চায় না। এরপর নিচে নেমে আসে আর বিজয়া তখন বলে, ও বৌমা তুমি কোথায় যাচ্ছ? সন্ধ্যা বলে, আমি রান্নাঘরে যাচ্ছি ঘি ভাতের প্রিপারেশন শুরু করতে। এরপরে সন্ধ্যা ঘি ভাতের জন্য প্রিপারেশন শুরু করতে থাকলে তখনই বিজয়া বলে, বলছিলাম কি আমরা করে দিচ্ছি, তুমি বাইরে গিয়ে একটু বিশ্রাম নাও। সন্ধ্যা এরপরে সবাইকে রান্নাঘর থেকে বার করে দিয়ে ছিটকিনিটা আটকে দেয়। আর তখন নীল বলে, যা উনি ছিটকিনি আটকে দিল। এরপরে বিজয়া বলে, কি যে করছে ভেতরে, বৌমা তো রান্না করতে জানেই না, তাহলে কি করছে? এরপরে ঈশ্বর তখন বলে, আচ্ছা কেউ যে রান্না করতে জানে না কারোর তো মনেও পড়ে যেতে পারে, তাই না? তোমরাই বা এত চিন্তা করছো কেন বুঝতে পারছি না। এরপর সন্ধ্যা রান্না করতে থাকে, তখনই মনে মনে বলতে থাকে, আগের পরিচয় না মনে পড়লে এখন কি হতে পারে সেটা আমি ওদেরকে খুব ভালোভাবেই বোঝাবো, আর তার জন্যই যত চেষ্টা চলে যাচ্ছে। এর মধ্যেই বিজয়া খুব চিন্তা করতে থাকে, সন্ধ্যা আদৌ কি রান্না করতে পারছে নাকি পারছে না, খুবই চিন্তা হতে থাকে। আর তারপরেই সন্ধ্যা বলে, এই তো আমার রান্না হয়ে গেছে। বিজয়া বলে, এত তাড়াতাড়ি ঘি ভাত হয়ে গেল? আর তখন মেজমা বলে, আমারও তো সেটাই কথা দিদি, এত তাড়াতাড়ি তো ভাত হবার কথাই না, কি কি করছে কে জানে, আদৌ পারছে তো? এরপরেই সবাইকে সন্ধ্যা খেতে বসতে বলে। আর মন্টু রিন্টু তখন বলে, আদৌ আজকে খাবার জুটবে কিনা কে আছে, যাক বসে তো পড়ি, যদি কটা জুটে যায় তাহলে ভালো হবে। সন্ধ্যা চিটকিনি খুলে দিতেই সবাইকে বলে, যাও যাও গিয়ে তোমরা বসো, না হলে কিন্তু এখানে না একটা দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবো, বসো বলছি, কেউ খাবে না কিছু না, দাঁড়িয়ে রয়েছে, বসো। এরপরেই সন্ধ্যা এক হাঁড়ি ভাত নিয়ে চলে এসেছে। বিজয়া মনে মনে ভাবে, যাক বৌমা তাহলে সব অ্যারেঞ্জমেন্টই করেছে, খুব ভালো হয়েছে। এরপর সবাইকে পাতা দিয়ে দেয় আর তারপরে দিচ্ছে হচ্ছে ঘি। ঘি দেওয়ার পরে সবাই বলে, এ কি, এটা তো শুধু ঘি, ভাত কোথায়? সন্ধ্যা বলে, ভাত ছাড়া খুব বেমানান লাগে তাই না, ভাত না খেলে আবার পেটও ভরবে না। কিন্তু আমার অবস্থাটা তোমরা বুঝে দেখো, আমার যদি আগের জীবনের কথা মনে না পড়ে তাহলে এই জীবনের কথা মনে রেখেই ভাবি কি করব। আমার নামটাও পর্যন্ত মনে পড়ে না, বাবার নাম কি সেটাও মনে পড়ে না। তখনই মন্টু রিন্টু বলে, হ্যাঁ এর সাথে শেষ পর্যন্ত কিসের তুলনা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিজয়া বলে, ও বৌমা শোনো, তোমার স্মৃতি তো ফিরবে, কিন্তু তার জন্য একটু সময় লাগবে, এত অধৈর্য হলে কি চলে মা? কিন্তু সন্ধ্যা বলে, আমার হাতে সময় নেই, আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আমার পূর্ব পরিচয়ের কথা মনে না পড়লে তাহলে একটা সময় হয়তো আমি সত্যি পাগল হয়ে যাব। ঈশ্বর বলে, আরে বাবা মনে পড়বে, এত চিন্তা করছো কেন, দাও দাও দেখি কি রান্না করেছো। কিন্তু ঈশ্বর দেখে শুধু ঘি রান্না হয়েছে, ভাত হয়নি। আর এইসব দেখার পর আরও রিয়াক্ট করতে শুরু করে দেয় ঈশ্বর। অন্যদিকে ঈশ্বর রাগের চড়ে উঠে গেছে, এরপর সোফায় ঘুমিয়ে পড়ছে আর জোরে জোরে নাক ডাকতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে ললিতা। ললিতার ফোনটা বেজেই যাচ্ছে। সন্ধ্যা দূর থেকে এসে বলে, এই যে শুনতে পাচ্ছেন আপনার ফোন বাজছে, ধরুন। কিন্তু সে কোনোভাবেই আর ফোন ধরে না। সন্ধ্যা তখন বলে, বাবা রে বাবা, কি কুম্ভকর্ণের মতো ঘুম রে, এতবার করে ডাকছি কোনোভাবেই সাড়া দিচ্ছে না। এই যে ফোনটাও তো বেজে চলেছে, কি নাম লেখা রয়েছে এখানে, ললিতা, কিন্তু এই ললিতাটাই বা কে, আমাকে জানতে হচ্ছে তো। আর ঈশ্বর এদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর অন্যদিকে ললিতা বারবার করে ফোন করছে, যেটা কিনা কানে শুনতেই পাচ্ছে না ঈশ্বর।